हे गाइस वेलकम बैक टू आवर चैनल সৌম্যজিৎ एंड रिमी। तो आज के হচ্ছে डे 2 আর डे 1 এর রাতে যে আমরা এক্সপেরিয়েন্স করি সেটা পরে আমি শেয়ার করব। মানে মারাত্মক হন্টেড কিছু শেয়ার করে মানে ফিল করেছি আমরা এখানে। যাই হোক সেটা পরে বলবো কি হয়েছে না হয়েছে। বলবো না কেন, বলে রাখা ভালো না। আর ওদিকে আমি আর যাবোই না। ওকে, সো দেখা হচ্ছে। আমরা এখন কার্শিয়াংয়ের জন্য বেরোচ্ছি। তো যেখানে যেখানে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে ছিল পুরি সবজি আর ডিম সেদ্ধ ছিল। তো যেটা বলছিলাম ভূতের ঘটনা, অ্যাকচুয়ালি একটা বাজে এক্সপিরিয়েন্স ঘটেছে আমাদের সাথে। যদিও জানি না সেটা মানে রুমের দোষ না সেখানের অ্যাম্বিয়েন্স বা একটা জায়গায় আমরা গেছিলাম যে জায়গাটা আমাদের খুব একটা ভালো লাগেনি। পেছন দিকে মানে হোটেলের ব্যাক সাইডে একটা পাহাড় টাইপ অফ ছিল যেখানটা একটু রেস্ট্রিক্টেড কাইন্ড অফ, যেখানে আমরা উঠে পড়েছিলাম। তো সেই কারণেই ঘটেছে কিনা জানি না। সো আমি তোমাদের ভয় পাওয়াতে চাই না। তো ভেবে নাও একটা ঘটনা যেরকম সবার সাথেই ঘটে থাকে কিছু না কিছু। তো আমরা একটা কিছু এক্সপিরিয়েন্স করেছি। তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানিও, আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো। ব্লগ নিচ্ছি। তো আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। সো আমরা এখন যাচ্ছি সব ব্যাগপত্র কালেক্ট করতে। এটা লক করা তো? ও আমি কোথায় লক নিয়ে সব বের করে দিয়েছে লাগেজ এটা থেকে। আমি এটা দিয়ে চলে গেলাম। টাটা। মানে চেক আউট প্রসেস চলছে। কি খারাপ মুখটা আমার নীল। তো সুন্দর লাগছে আমাকে খারাপ লাগছে। ওদিকে ভূত আছে। ওদিকে ভূত আছে। Also for visiting Sitong as a part of your holiday destination. So if there was any kind of problem regarding the stay or whatsoever, we are extremely sorry for that, sir. माफ कर दीजिएगा, मैं बेटा समझ के या भाई समझ के फैमिली समझ के तो जैसे आप लोग ये जो है एक्चुअली हमारे यहाँ पर खाता बोलते हैं, शायद आप लोग के वहाँ पर इसे उत्तरीय बोलते हैं। तो एक्चुअली इट्स अ मार्क ऑफ लव एंड रिस्पेक्ट। तो एकदम सभी को एकदम मेरा मन से आप लोगों का नमस्कार। হোমস্টেটা নো ডাউট ভীষণ ভালো ছিল আর মানুষগুলো তো তার থেকেও বেশি ভালো ছিল। তো যিনি বলছেন দেখতে পেন উনি ছিলেন ওই হোমস্টের ম্যানেজার। ওনার নাম হচ্ছে বিশেষ, যার নামে হোমস্টেটা। ভীষণ সুইট পারসন প্রত্যেকে আর ভীষণ কেয়ারিং ওরা। মানে আর এত সুন্দর ব্যবস্থা যে কি বলবো। শিটং গেলে অবশ্যই তোমরা এই হোমস্টেতে থেকো। বিশেষ হোমস্টে তোমরা সার্চ করেও পেয়ে যাবে। আর ওদের এটা একটা রিচুয়াল, মানে আমরা যখন চেক আউট করছিলাম সো ওরা একটা আমাদের সম্মান দিচ্ছিল, যেটা আমরা বাঙালি উত্তরীয় বলে থাকি, যেটা ওরা বললো আর কি তোমরা শুনলে। তো আমাদের প্রত্যেককে এই ছোট্ট জেস্টারটা আমাদের ভীষণ ভালো লেগেছে। সো আমরা নেক্সট টাইম গেলেও আমরা ওইখানেই থাকবো ফর শিওর। সো এটাই বলার ছিল। আর ভীষণ 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 ভালো প্রত্যেকে ওখানে। আর যেটা ভূতের ব্যাপারটা বলছিলাম ওটা মেবি হয়তো আমাদের দোষেই কিছু হয়েছে। বাকি হোমস্টেটা খুব ভালো, বাকিদের সাথে কিন্তু আমরা কিছু জনই ফিল করেছি যদিও। তোমরা প্রসেসটা ভালো লাগলো জায়গাটা। তো আমরা এই যাও এখানে রেখেছি। তোরটা কথা খুলে রেখেছিস? তো যাই হোক আমরা এবার বেরোচ্ছি এখান থেকে নেক্সট ডেস্টিনেশন। তো ওখানে দেখা হবে। তো আমরা সাইট সিন দেখতে দেখতে পৌঁছে যাচ্ছিলাম কার্শিয়াংয়ের দিকে আস্তে আস্তে। তো কার্শিয়াং জায়গাটাও ভীষণ ভালো, বাট আমার সবচেয়ে ভালো লেগেছে সিটং আর দার্জিলিং। এই দুটো জায়গা বেশি ভালো লেগেছে। কার্শিয়াংও ভালো, খুবই পিসফুল জায়গা, খুব বিউটিফুল প্লেস। বাট ওখানে আমরা সেরকম কিছু মানে কি বলবো, ওখানে থেকে একটা দিনই ছিলাম তো সেভাবে কিছু এক্সপ্লোর করিও নি ফার্স্ট অফ অল। আর সেকেন্ড থিং ওখানে রাতের দিকে মানে যেখানে ছিলাম তো সন্ধ্যের পর থেকে একটু বোরই হতে হয়েছে, বিকজ কোথাও বেরোতেও পারিনি। আর যে কারণে বাট সিটংয়ে যে হোমস্টেটা ছিলাম বিকজ অফ হোমস্টে সেইটার জন্যই আমাদের এতটা এনজয়মেন্ট হয়েছে। ওখানে বনফায়ার থেকে শুরু করে সব রকম এন্টারটেনমেন্ট ছিল বলে আমরা পুরো দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। ন্যাচারালি হয়তো অন্য কোথাও যদি স্টে করতাম নর্মাল কোনো হোটেল বা হোমস্টেতে হয়তো সেই এক্সপিরিয়েন্সটা আমাদের হতো না। তো যে কারণে বলবো যে তোমরা ওখানে গেলে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর সেকেন্ড থিং এখানে দেখছো সব ছবি টবি তোলা হচ্ছে। তো আমরাও অনেক ছবি অনেক ভিডিওস তুলেছি, আস্তে আস্তে সবটাই পোস্ট করবো। ভালো বেটি
हम कार्सियंग पहुंच गए। दिस इज आवर रूम। छोटू सा रूम है लेकिन अच्छा है। हिचकी उठ रहा है हमको। तो আমরা কার্শিয়াংয়ে এখানে একটু ঘুরতে বেরিয়েছি আর আমরা এখানে একজন ঘুমিয়ে বিশ্বাস করতে পারছে না ঘুমিয়ে যাবো। আমরা ঘর থাকা সত্ত্বেও আমাদের এমনই অবস্থা যে আমরা 5 জন মানে ইনি এখনো বাজে বাজে আওয়াজ পাচ্ছে। বর্ষার পাশ দিয়ে আওয়াজ বর্ষার জলের কল খুলে এই কম্বলটা খুব বাজে গাইস। এটা কেন আরে বাথরুম যাবি? আরে গরম কি গরম হচ্ছে কি রে? না মানে ভূত আসছে। বর্ষা আরে ভূত এলে ঠান্ডা লাগে। ভূত এলে ঠান্ডা লাগে না দাদা ভাই। ভয় পাইনি ও। আরে আলোটা নিভিয়ে দাও তো এক্ষুনি ভয় পেয়ে যাবে। বাবা রিপি ঠিক আছে উত্তরীয়টা এবার খুলুন। একা দেখে আমরা বের হই 4 জনে চ। উত্তরীয়টা বিশেষ অবস্থায় কেউ হ্যাশট্যাগ দেব। আরে না উত্তরীয়টা খুব ভালো লেগেছে। বাবা তো গলা জপমালা নিয়ে নিয়েছে। তো কার্শিয়াংয়ের সিনারিটা খানিকটা আমরা যেখানে রয়েছি এরকম। যাই হোক এতটা ঠান্ডা যে আমার আর কিছু ভিডিও করতে ইচ্ছাই করছে না। জানি না ডে 2 কি ভিডিও উঠেছে আমি কি দিয়ে জানি না। তো যদি সেরকম কিছু ভিডিওস না আসে তো কালকের মর্নিংটা নিয়ে একেবারে ডে 3 হাফ নিয়ে কমপ্লিট করব ব্লগটা। আর মারাত্মক ঠান্ডা মানে বাইরে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না এতটা ঠান্ডা। তোমরা আমার গলার ভয়েসে কি বুঝতে পারছো। এখান দিয়ে স্টেয়ার্সে উপরে যেতে হবে আমাদের ডিনার করতে। তো আমি একটু রিস্কি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো এটা বেশ ভয়ানকই একটা ব্যাপার। বাবা আমি জানো সেই হন্টেড ভিডিও করছি। তো উপরের ভিডিওটা এখন গুড মর্নিং গাইস। সো আমি বললাম কেন অ্যাটেন্ডেন্স দিলি। যাই হোক আজকে তো ডে 3 মানে কালকে ডে 2 এর ব্লগ আমি এন্ড করিনি কারণ কিছু সেরকম ক্লিপিংস নেই। তো আজকে আমরা কার্শিয়াং ছেড়ে যাব। এখান থেকে উঠে যাবো ডাউনহিল তাই তো ডাউহিল না ডাউনহিল সামথিং ডাউহিল যাব। ওখান থেকে যাব দার্জিলিং। সো ওই অবধি দার্জিলিং যাওয়া অবধি ব্লগটা এন্ড করবো। তো চলো দেখতে থাকো। ফাইনালি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। হাই আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডাউহিল স্কুল। এটা হচ্ছে ডাউহিলের সাইড সিন।